এরকম বদমাইশ চালাকি লোক নেই? চলুন এটা চরিত্র কেমন দেখুন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত কোন। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঠা, সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব বললাম না অবাস্তব? সব জায়গাতে চলছে। এখন এইটা তোলা যাবে কি করে? না সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি এখানে বক্তব্য রাখার আগ পর্যন্ত যা কিছু ভেবেছি, তাতে করে আমাদের ভিতরে কিছু সিফাত আছে যেগুলো খুব খারাপ, কিছু গুণ আছে। যেমন একজন শাইখুল হাদিস সালাম দিচ্ছেন, অথচ একটা মানুষ উত্তর দিচ্ছেন না। মাওলানা যখন বলছিলেন যে পবিত্র আল কোরআনের একটা একটা অক্ষরে 10টা করে নেকি হয়, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ, যখন বলছিলেন এটা যদি কোনো বেদাতীদের জলসা হতো তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহতে প্যান্ডেল উড়ে যেত। এই সিফাতগুলো আমাদের নেই, আছে? নেই। এটা কোরআনের হাফেজ হলো কয়েকটা ছেলে, একবার যে অন্তত পক্ষে তাদের জন্য আমিনটাও বলবে, বা তারা যে পরিচয় দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে উত্তরটা দিবে, কোনো এসব ব্যাপারই নেই। মানে আমি অবশ্য সোশ্যাল মিডিয়াতে খুব বলছি, তারপরে আমাদের নিজেদেরও কিছু অনেক কিছুই ত্রুটি রয়েছে, নেই? অনেক কিছু রয়েছে। এই সিফাতগুলোকে একটু ঠিক করুন, গুণগুলো। একটা মানুষ সালাম দিচ্ছে, আপনি তার উত্তর দিচ্ছেন না। একটা আশ্চর্য কথা শুনলেন, একবার সুবহানাল্লাহ বলতে হবে না? বলতে হবে। আলহামদুলিল্লাহ মেটেকোনাবাসীকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অক্লান্ত পরিশ্রমের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়াতে কয়েকটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এটা একটা আশ্চর্য কিতাব। এখানে কেউ প্রাইমারি স্কুলের মাস্টার আছেন? আছেন কেউ? একজন হাত তুলুন। আমি কিছু ধরবো না, যে ভয় লাগছে আপনার। আছেন? আমি জানি অনেকজনে আছেন, ভয়ে হাত তুলছেন না, যদি কিছু ধরে। আমি ধরবো না বলছি তো। কে একজন আছেন? নেই। আচ্ছা, এরকম লোক একজন আছেন। আচ্ছা, একজন কেউ আছেন যে একদম শিশুদের প্রাইভেট পড়ান, ও আ ক খ, কেউ আছেন এখানে? ওই তো একজন আছেন। কোরআন একটা আশ্চর্য কিতাব, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। এখন তো অঙ্গনারী স্কুলগুলো চালু হয়েছে, এখানে বাচ্চাদেরকে অ আ ক খ শিক্ষা দেওয়া হয়। আগে কিন্তু প্রাইমারিতেই দেওয়া হতো, হতো না? একটা মাস্টার 30 বছর চাকরি করছে, অ আ ক খ বর্ণ পরিচয় যে বইটা 4 থেকে 5টা পৃষ্ঠার বই। একটা মাস্টার এখানে বলুন তো যে এই বইটা 30 বছর পড়াচ্ছি, আমার বইটা পুরো মুখস্থ হয়ে গেছে। সারা পশ্চিম বাংলার একটা লোক পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। কিন্তু কোরআন দেখুন, এত মোটা একটা কিতাব, এ কয়েকটা ছেলে মুখস্থ করে নিয়েছে। এক আশ্চর্য ব্যাপার, মারাত্মক ব্যাপার। এটা পৃথিবীর অন্য কোনো বইয়ের পক্ষে সম্ভব নয়, কোরআনের পক্ষে এটা সম্ভব।
যাই হোক, আমি সেই কোরআন মাজিদ থেকেই বেশ পরিচিত একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার বাংলাটা বলে দিয়ে চলে যাব। আমি নিজে একজন অসুস্থ আজকে। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি, আব্দুল আজিজ সালাফি সাহেব একটা কোরআনের আয়াত বলছিলেন, কিন্তু লাস্টের একটা কথা যা উনি টাইমের কারণে বলেননি, সেটা হচ্ছে এই যে ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরা আহজাব আয়াত নাম্বার ৭২। আল্লাহ তাআলা বলছেন যে আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করতে চাইলাম, কিন্তু তারা ভয়ভীত হয়ে গেল। অবশেষে কোরআন অবতীর্ণ করা হলো মানুষের উপরে, কিন্তু যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাদের দুটো চরিত্রের কথা আল্লাহ লাস্টে বলেছেন। এদের চরিত্র দুটো কি না, জালুমান জাহুলা। এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম। দুটো চরিত্রের কথা আল্লাহ বলেছেন যে যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হলো এদের দুটো চরিত্র, এক এরা হচ্ছে জালেম, এক এরা হচ্ছে জাহেল। জালেম মানে যারা জানার পরে মেনে নেওয়ার চেষ্টা করে না বা মানে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। জালেম সেই যে অত্যাচারী, জানার পরে মেনে নেয় না। জাহেল হচ্ছে সেই যে জানার চেষ্টা করে না। এই দুটো গুণই কিন্তু আমাদের ভিতরে আছে। আমরা কোরআন জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। করি বলুন? বর্তমান অবস্থা দেখবেন, বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনা আপনাকে বলি, এটা আমি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলেছি। ওই দীঘা সমুদ্রের পারে একটা শঙ্করপুর বলে জায়গা আছে। গত 4 বছর আগে আমি ওখানে জলসা করতে গিয়েছিলাম। তা আমাকে একটা বাড়িতে রাখা হলো। আমি বাড়িতে আছি, তা একটা বাচ্চা ছেলে ঘুরছে। তোকে জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলছে আমার নাম সাইফুদ্দিন। বাহ, খুব ভালো। তা বাচ্চা ছেলে, খুব মিষ্টি ছেলে। ওকে জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়ো? বলছে ক্লাস 7-এ পড়ি হুজুর। বেদাতীদের জলসা। তাই বললাম বা এটাও ভালো। তোমার আব্বুর নাম কি? না, আব্বুর নাম শেখ ওয়াহিদুল। এটাও ভালো। ওকে আমি জিজ্ঞেস করছি তুমি বিশ্ব কবির নাম জানো? বলছে কে না জানে। যে কে বলো? রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস, ঠিক বলেছ। বিদ্রোহী কবি কাকে বলে? বলছে হুজুর এটা কে না জানে। যে কি বলো? কাজী নজরুল ইসলাম। ঠিক বলেছ। ঠিক আছে, তোমাকে লাস্ট একটা কোশ্চেন করছি, সঠিক অ্যান্সার দিও। তা হচ্ছে হুজুর বলুন, আমি পেরে যাব। আপনি তুমি মোহাম্মদ বলে কাউকে চেনো? নাম শুনেছ? তো যে হুজুর শোনা শোনা লাগছে। আমার আব্বা ভালো বলতে পারবে, বয়স্ক লোক তো আমি ঠিক চিনতে পারবো না। আমাদের পাড়ায় মনে আগে বাড়ি ছিল, ওইদিকে মনে উঠে গেছে কোথায়। ঠিক উত্তর দিয়েছ। তার মানে তুমি রবীন্দ্রনাথকে চেনো, তুমি নজরুলকে চেনো, তুমি মোহাম্মদকে চেনো না। এটা আমাদের বর্তমান অবস্থা, তাই না বলুন? আমরা গণশক্তি, প্রতিদিন আনন্দবাজার, কলম, দ্য টেলিগ্রাফ প্রত্যেক দিন পড়ি, প্রত্যেক দিন উপন্যাসের বই পড়ি। কোরআন পড়ার টাইম নেই। আর যদিও বা টাইম হয়, মানার টাইম নেই, মানতে চাই না। আমি যদি কোরআন থেকে কিছু কথা বলি আর সেটা যদি আপনার পক্ষে বিপক্ষে চলে যায়, একবার আল্লাহর দিকে হাতটা তুলে বলুন তো যে মেনে নেব। তাহলে বলবো না তো বলবো না, চলে যাব। কে কে মানবেন কোরআন? কোরআন মানতে এখনো হাত তুলতে দেরি হচ্ছে? বাহ, তাহলে আপনাদের ভিতরে মানার সিফাত তো আসে। আসলে আপনি তো না বুঝে হাত তুলেছেন। জি, এতে অনেক কিছু আছে যেগুলো আপনার পক্ষে মানা বড় কঠিন। চলুন, মুখস্থ আছে সবারই, প্রায় অধিকাংশ নামাজিদের। আল্লাহ এখানে এত মারাত্মক মারাত্মক কথা বলেছে, আপনি অবাক হয়ে যাবেন। যেসব কথাগুলো আপনি কোথায় পেলেন? কোথাও পাইনি, পড়েছি, পড়ে আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিন, ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল, যেটা প্যালেস্টাইনের মাটিতে খুব বেশি হয়। কোন কোন মুফাসসিরগণ বলেছেন, ব্যাখ্যা করেছেন আনজির অর্থাৎ পিয়ারা। কিন্তু পিয়ারার ব্যাপারে আকসার ওলামাদের
মতভেদ রয়েছে, কিন্তু আঞ্জিরের ব্যাপারে মতভেদ নেই কারণ। এই আপনার ডুমুরের ব্যাপারে, তা ডুমুর হতে পারে বা ডুমুরের মতো দেখতে এরকম একটা ফল, আল্লাহ তাআলা কসম করছেন যে আমি এই ফলটার কসম করছি। জাইতুন, জাইতুন একটা ফল, এটাকে বর্তমানে বলা হচ্ছে জলপাই। জি, এই ফলটার কসম করছেন আল্লাহ। তারপরে বলছেন অতুরে সিনিন, তুর একটা পাহাড়ের নাম, সিনাই একটা জায়গার নাম। এই তুর পাহাড়টা সিনাই নামক স্থানে অবস্থিত। আবার কোন কোন তাফসীরকারকগণ বলছেন, যেমন ইবনে কাসিরে বলা হচ্ছে যে তুর আলাদা একটা পাহাড়, সিনাই আলাদা একটা পাহাড়। আমি বিতর্ক করতে যাচ্ছি না। তুর এবং সিনাইয়ের আল্লাহ তাআলা কসম করছেন। তিনটে কসম হলো ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ বলছেন এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা শহরের কসম করে বলছি। আচ্ছা বলুন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সুদ খান, আপনি যদি ব্যভিচার করেন, আপনি যদি হারাম খান, আপনি যদি রোজা না রাখেন, আপনার রোজা রাখাতে না রাখাতে, নামাজ পড়াতে না পড়াতে, দান করাতে না করাতে, জুয়া সুদ ব্যভিচার করাতে না করাতে আল্লাহর কিছু ক্ষতি হয় বা উপকার হয়? হয়? কিছুই হয় না। এই পৃথিবীটা মাছির ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে আছে? আছে? নেই। তা আল্লাহর কাছে যখন কিছুই মূল্য নেই, তা আল্লাহ এতটা কসম করে কি গুরুত্ব বোঝাতে চাইছেন? কাকে এত ইম্পর্টেন্ট মনে করছেন? মানুষ কখন কসম খায় বলুন তো? মানুষ তখন কসম খায় যখন সে তার প্রিয়জন মানুষের কাছে অপ্রিয় হয়ে যায়, তখন আবার দ্বিতীয়বার প্রিয়জনের কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর কসম বলতে হয়। আপনি মেটেকোনাতে জলসা শুনতে এসেছেন, রাত 2টোর সময়তে বাড়ি গেলেন, দরজা আওয়াজ করছেন স্ত্রীকে, দরজা খুলেছে, আপনার স্ত্রী বলছে হ্যাঁ গো কোথায় ছিলে এতক্ষণ? আপনি তখন বললেন মেটেকোনা মাদ্রাসার জলসায়। আপনার স্ত্রী বলছে না তোমাকে বিশ্বাস করি না, তুমি জলসা শুনতে যাওয়ার লোক নয়, তো মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। এতক্ষণ কোথায় ছিলে? রাত 2টো পর্যন্ত মমতাজুর বক্তব্য রেখেছে। হ্যাঁ সত্যি করে বলো। তখন এ দেখছে যদি সত্যিটা না বলি, ওর মনে যদি বিশ্বাস না জাগাতে পারি, তাহলে হয়তো রাতে ঝামেলা লেগে যেতে পারে। ও আমার প্রিয়জন, এই জন্য কি বলে, আমার মায়ের কসম, আমার দাদির কসম, আমার বেটার কসম, আমার গোষ্ঠীর কসম, আমি মমতাজের জলসায় শুনতে গিয়েছিলাম। যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না, শিরক। শুধু আল্লাহর নামই কসম করা যায়। আপনি কসম করলেন কেন? ওটা প্রিয়জন মানুষ অপ্রিয় হয়ে যাচ্ছে একটা কথার জন্য, এই কারণে আপনি আবার তার কাছে বিশ্বাসকে অটুট করার জন্য আপনি কসম খেলেন। এবার বলুন, আল্লাহর কাছে তো মাছির ডানা সম পরিমাণ আমাদের কোনো মূল্য নেই, আছে? তা আল্লাহ কাকে কেন ইম্পর্টেন্ট ম্যান মনে করছেন? কে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ? কাকে বোঝাতে চেয়েছেন? কার ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছেন যে এত কসম করে বলতে হবে? কিয়ামতের মাঠে যদি একজন মারাত্মক পাপী মানুষকে আল্লাহ যদি জান্নাতে দিয়েই দেয়, আচ্ছা বলুন তো আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করতে পারবে? পারবে না। গ্রাম পঞ্চায়েত যদি অন্যায় ভাবে ইন্দিরা আবাসনের ঘরটা গরিব মানুষের নাম থেকে কেটে দিয়ে একজন ধনী মানুষকে দিয়ে দেয়, তাহলে কিন্তু গ্রামে তার বিরুদ্ধে মিটিং মিছিল হবে, হবে না? হবে। কিন্তু আল্লাহ যদি একজন অপরাধীকে জাহান্নামের থেকে বাঁচিয়ে জান্নাতে যদি দিয়ে দেয়, তারপরেও তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না। এত গুরুত্ব কিসের কসমের? এই দেখুন কসমের জবাব দিচ্ছেন আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। শুধু এই কথাটা বলার জন্য এত তালবাহানা। আল্লাহ বলছে জয়তুনের কসম, আর ডুমুরের কসম, মক্কা নগরীর কসম, আর তুর সিনাই পর্বতের কসম। এতগুলো কসম করার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আমি তৈরি করেছি একদম উন্নত মানের আবহাওয়াবে, উন্নত পরিকাঠামো দিয়ে, খুব সুন্দর করে, যা পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানানো হয়নি। সব থেকে আদর করে বানিয়েছে আল্লাহ কাকে? কাকে? মানুষকে। এইবার আপনাকে আবার জিজ্ঞাসা করছি, বুঝে উত্তর দেন। এটা বাচ্চা ছেলের মতো প্রশ্ন। বলুন তো আল্লাহ কজন? একজন। শেষ নবী হিসাবে নবী কজন? একজন। শেষ নবী আর আল্লাহ এই মাঝখানে একজন ছিলেন,
আল্লাহর কথাকে নবীর কাছে এসে জুড়ে দিতেন। এই নাম কি? জিবরিল। শেষ গ্রন্থ, চূড়ান্ত গ্রন্থ, তার নাম কি? আল কোরআন। তাহলে সব একটা একটা করে হলো, তাই তো? এবার চলুন কোরআনের ভিতরে একটু ঢোকা যাক। আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে, তাই তো? চলুন পবিত্র কোরআনের ভিতরে ঢুকুন। আল্লাহ মানুষের ব্যাপারে আরো কি বলছেন? মানুষের ব্যাপারে বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা। এখানে বলছে মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি, আর অত্র আয়াতে বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি পৃথিবীতে সবথেকে দুর্বল করে পৃথিবীতে তৈরি করেছি। দুই রকম কথা হলো, তাই তো? চলুন আর একটু ভিতরে ঢোকা যাক। কোরআন কি বলছে? কোরআন বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, ওরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আযাল, তার থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। তাহলে একটাই কোরআন, একই আল্লাহ, তিন রকমের কথা, তাই তো? এটা কোনোদিন আপনার মাথায় ঢুকেছে? আপনার তো টাইমই নেই, টাইম খুব শর্ট, তাই না? খুব টাইম শর্ট। ওই জন্য টাইম শর্ট বলে আমি পড়ে এসে আপনাকে বলে দিচ্ছি এটা। তাহলে কোরআনের তিন জায়গায় তিন রকমের কথা হলো। এক, আল্লাহ বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছি। দুই, মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। তিন, এরা এত খারাপ, চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। একটা একটা করে একটু ভিতরে ঢোকা যাক। 2-4 মিনিট আমাকে টাইম দেয়, আমি মূল জায়গাতে আসছি ইনশাআল্লাহ। আজকে আমার স্টেজে ওঠার আগে অনেকবার অনেক বিষয় বলে দিয়েছে। ওয়াকফ বোর্ডের ব্যাপারে বলবেন, ওই পীর সাহেবদের ব্যাপারে বলবেন। এখন স্টেজে একজন বললেন অবশ্যই মেয়েদের ব্যাপারে একটু বলবেন, আর একজন ভাত খেতে খেতে ওখানে বলছে বন্ধন লোনের আজকে 12টা বাজিয়ে দেবেন। কার কথা শুনি বলুন তো, কার কথা শুনি? ওই জন্য আমি 12 মিশারি মতো একটু সব দিকে যেন সবারই মন ভরে, সেই হিসাবে কিছু কথা বলবো। কি বলছি বুঝতে পারছেন? সবারই যেন একটু 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 করে পাতে যেন কিছু পড়ে, এইরকম আলোচনা রাখার চেষ্টা করছি। তাহলে প্রথমে জানা যাক, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে দুর্বল করে বানালাম। আচ্ছা, এখানে কেউ প্লেন চেপেছেন? একজন হাত তুলুন তো। অনেকজন চেপেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমিও চেপেছি, আমারও হাত আপনাদের দলে আছে। তা প্লেনের কিছু নিয়ম কানুন আছে, এটা আপনারা জানেন নিশ্চয়ই যারা চেপেছেন। প্লেনের ভিতরে যখন উঠে যাবেন তখন দেখবেন দরজা লাগিয়ে দিয়ে একটা মেয়ে দেখবেন, খুব সুন্দরী মেয়ে, মুখে একটা মাইক্রোফোন নিয়ে বলবে আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে হায়দ্রাবাদ অমুক বিমানবন্দরের দিকে রওনা করতে চলেছি। আমাদের ফ্লাইটটা এত নাম্বার, এই ফ্লাইটটা 16,000 ফুট উপর দিয়ে এত কিলোমিটার গতিতে চলবে। দেখুন সাইডে সিট বেল্ট লাগানো আছে, সিট বেল্টটা দয়া করে পরে নেবেন। প্লেনটা এইভাবে যখন উঠবে দয়া করে কেউ নড়াচড়া করবেন না। এইভাবে যখন চলবে তখন আপনি ব্যবহার করতে পারেন, দৌড়াদৌড়ি করুন, অসুবিধা নেই। বাথরুমে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। আর যদি প্লেনটা দুর্ঘটনার কবলে পড়ে যায়, তলাতে প্যারাসুট রাখা আছে, এইভাবে খুলে এইভাবে লাগিয়ে এইভাবে ঝাঁপ দেবেন, তখন আপনার কলিজার 12টা বেজে যাবে। এটা বলে কি বলে না? বলে বলে কন্ট্রোল রুম থেকে পাইলট যে হয় চালক, তার কাছে ফোন আসে, হ্যালো এত নম্বর ফ্লাইট, 2 জন পাইলট রয়েছেন, আপনারা প্লেনটাকে আকাশে তুলতে পারেন, কোন রকমের ডিস্টার্ব নেই। ইঞ্জিনিয়ার মারফত ট্রেনের ইঞ্জিনগুলো সব চেক করে নেওয়া হয়েছে, যান্ত্রিক কোনো ত্রুটি নেই। এই মুহূর্তে আপনি প্লেনটাকে আকাশে তুলে দেন। আকাশে তুলে দিল, দিয়ে মোটামুটি 10 মিনিটের গতিতে প্লেনটা চলছে। ধরে নেন 500 কিলোমিটার রাস্তা গেছে, এরপরে ফাঁকা আসমান থেকে প্লেনটা ভেঙে পড়ে গেল। বলুন যে ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে ঘটে। আল্লাহ বলছে কুলিকাল ইনসানু যায়ীফা, তোমরা বড় দুর্বল, খুব দুর্বল। আচ্ছা বলুন, দমদম কন্ট্রোল রুম যদি জানতে পারতো 1000 কোটি টাকার প্লেন, 220 জন নিরীহ যাত্রী, 2 জন আমার পাইলট আর 20 জন সেবিকা, এত টাকা, এত নিরীহ প্রাণীগুলো 10 মিনিটের পরে মারা যাবে, বলুন তো কন্ট্রোল রুম তাকে গ্রিন সিগন্যাল দিয়ে উপরে তুলতো কি তুলতো না? তুলতো না। আল্লাহ বলছে 1000 কোটি টাকার প্লেন বানাতে পেরেছো, 200 জন বসার ক্যাপাসিটি তৈরি করে দিয়েছো, কিন্তু 10 মিনিট পরে যে ভেঙে পড়ে যাবে এই মেশিন তোমরা বানাতে পারবে না। দেখেছেন দমদম বেলুর মঠ, দমদম থেকে হাওড়ার বেলুর মঠ পর্যন্ত পাতাল রেল আসবে,
দেখেছেন? পাতাল রেল আসবে, মাঝখানে হাওড়া ব্রিজ আছে, গঙ্গাটা, পাতাল রেল আসবে কি করে না, ওখানে হলো যে উপরে গঙ্গা থাকবে আর নিচের দিক দিয়ে পাতাল রেলটা আসবে। কাজ কমপ্লিট, আগামী 2023 সালের সেপ্টেম্বরের দিকে উদ্বোধন হতে পারে। উপরে গঙ্গা নদী থাকবে, তলা দিক দিয়ে পাতাল রেল আসবে। কোথায়? বেলুর মঠে। এটা আবিষ্কার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, কিন্তু কবে যে ওই ব্রিজটা ভেঙে নদীতে গুড়িয়ে যাবে এই মেশিন আবিষ্কার করা গেছে? হ্যাঁ, মানুষ বড় দুর্বল, আল্লাহ তাআলার জ্ঞানের কাছে দুর্বল নয়, দুর্বল। আরো কত দুর্বল দেখবেন, কসাইখানাতে যখন গরু জবাই হয় অনেক সময় গরুর দেখবেন কলিজা খারাপ হয়, দেখেছেন তো? খারাপ হয়ে যায় কলিজা। কসাইখানাতে জবাই করা হয়েছে বলে প্রমাণ হয়েছে যে ওর কলিজা খারাপ। যদি জবাই করা না হতো এখনো 2 বছরও হাল চালাতো, কোনো অসুবিধা ছিল না। মানুষ, তোমার কিডনিতে 1/2 ইঞ্চি পাথর হয়েছে, ভেলোরে ছুটছে। মানুষ দুর্বল কি দুর্বল নয়? দুর্বল। এটা আপনাকে বুঝিয়ে দিলাম। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, তার থেকে নিকৃষ্ট। এইবার আপনাকে বলছি, আচ্ছা পৃথিবীতে বলুন তো দেখি, মানুষ সৃষ্টি হয় মানুষ হয়ে, না পৃথিবীতে এসে মানুষ হতে হয়? কোনটা কোনটা? মানে আপনারা কিছু বলতে চাইছেন না কেন? কোনটা বলুন? পৃথিবীতে এসে মানুষ হতে হয়। অন্যান্য পৃথিবীর সব প্রাণীরা তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। হাঁসের বাচ্চা দেখেছেন? ডিম থেকে বার হয়ে কোনোদিন তার মাকে বলে যে মা, আমাকে একটা ভালো সুইমিং পুলে ভর্তি করে দাও, আমি একটু প্রথমে সাঁতার কাটা শিখি, তারপরে বড় পুকুরে গিয়ে নামবো। এরকম দেখেছেন? দেখতে পাবেন না, কারণ ও জন্ম থেকেই সাঁতার জানে, ও জন্ম থেকেই শিখে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? ওকে শেখাতে হয় না। আর মানুষ সব সময় মানুষ থাকে না। এই যে মাওলানা সাহেব বসে আছেন, ইউনুস সালাফি সাহেব, আমি যদি ওনাকে বারবার এরকম করে গুতা মারি, বারবার যদি খোঁচা মারি, বারবার যদি খোঁচা মারি, তা লোকটা কি বলবে? এক পর্যায়ে বলবে মানুষ না অমানুষ রে। এটা বলবে কি বলবে না? বলবে। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে কেটে আপনাদের ভাষায় কি বলে ওটা যেটাতে রাখে? কি বলে? পেতে না কি বলে? পেতে, পেছে, ওই পেছেতে রাখছে ধরে না। তা আপনার বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলটা বারবার গিয়ে তরকারিটা খেয়ে নিচ্ছে। আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে মেরে বলে তুই ছাগল না অছাগল? এটা বলে? বলে না। গরু চড়াচ্ছিলেন মাঠে, গরু খুব বদমাইশি করছে, গরুকে লাঠি দিয়ে মারছে না, বলছে শালা গরু, তুই গরু হ। এ কথা কেউ বলে? বলে না। কিন্তু ছাত্র যদি পড়াশোনা না করে, মাস্টার কি বলে? এই মানুষ হ, অমানুষ কোথাকারে, বলে না? তার মানে অ শব্দটা পৃথিবীতে মানুষ ছাড়া আর কারো নামে জয়েন করা যায় না। তার মানে পৃথিবীতে সবাই নিজস্ব রূপ নিয়ে জন্মগ্রহণ করে, মানুষ কিন্তু করে না। ওই জন্য কাজী নজরুলের ভাষাতে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক 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 তোমার বাকি। মানুষ সবাই হতে পারে না। পারে? পারে না। জি, তাহলে এখানে একটা জিনিস বুঝিয়ে দিলাম যে মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। কারণ এই দেখবেন গরু ছাগলের কোনোদিন ভুল ত্রুটি হয় না। হয়? কোনোদিন হয়? হয় না। মানুষের ভুল হয়? হয়। গরু ছাগল কোনোদিন পর তার মালিককে অসম্মান করে না, করে? কিন্তু মানুষ করে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। চলুন এইবারে জানা যাক আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি তৈরি করেছি বড় সুন্দর করে। মানুষকে তৈরি করেছি কি করে? হ্যাঁ, বড় সুন্দর করে। কেন লাইটওয়ালাকে কোনোদিন দেখেননি নাকি? ওইদিকে কি দেখছেন? লাইট চলে গেল, মাইক তো কিছু হয়নি, তা আপনি আমার দিকে ফিরুন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি মানুষকে উত্তম অবয়বের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি, সবথেকে সুন্দর করে। সৌন্দর্য কেমন? রূপের দিকে এটা 100 বার সুন্দর, জ্ঞানের দিকে
এটা 100 বার সুন্দর। আর একটা মজার কথা বলে দিই, মানুষ কেমন আশ্চর্য প্রাণী। আচ্ছা বলুন তো দেখি, গরুকে যদি কোনোদিন গোশ রান্না করে খাইয়ে দেওয়া হয়, তাহলে এই গরুটা হজম করতে পারবে? জানা আছে গরু? পারবে না, ওর পাতলা পায়খানা হবে, হবেই ওর। জি, আপনি যদি ছাগলকে যদি মাছ ভাত রান্না করে দেন, ও খাবে? গোশ খাবে? খাবে না। কিন্তু গরু এত বড় প্রাণী, মাংস হজম করার ক্ষমতা নেই। আপনি কোনোদিন সুন্দরবনের বাঘকে দেখেছেন যে বাঘগুলো জঙ্গলের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? দেখেছেন? দেখেননি। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। এদের পাকস্থলীর এত ক্ষমতা, মাংস দিবেন, মাছ দিবেন, সবজি দিবেন, গাছপালা লতা পাতা যা দিবেন, এদের পাকস্থলী একসঙ্গে সবকিছু পাক করতে সক্ষম, হজম করে দিতে সক্ষম। মানুষ ছাড়া পৃথিবীর এই পাকস্থলী আর কারো নেই। কেমন সুন্দর করে বানানো হয়েছে। আপনাকে এবার দুটো কথা বলি। আচ্ছা বলুন তো, একটা গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন? একজন বলছে 1 মাস। মানে ও কিছুই বোঝে না, ও কিছুই বুঝে না। মানে ও বলছে 1 মাস। জি 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 2 ঘন্টা নয়, 2 মিনিট বলতে পারেন, 2, 4, 5 মিনিট, 10 মিনিট, তাই তো? গরুর বাচ্চা হলে টাইম লাগে 10 মিনিট। এবার বলুন, মানুষের বাচ্চা হলে কতদিন টাইম লাগে? 1 বছর। কারণ কি? কি কারণ? এত ডিফারেন্স কেন? আপনি তো দেখেন আর খুব মজা নেন। এর থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। করতে হবে না? শিক্ষা অর্জন করতে হবে। গরুর পা এই কারণে আল্লাহ রেডি করে দিয়েছে, সাথে সাথে আল্লাহ জানে এর নানি, দাদি, খালা, ফুফু কেউ নেই, কেউ নেই। কারণ এর কোলে করে মানুষ করবে কে? গাভী নিজের বাচ্চা নিজে জন্ম দিয়ে নিজে জিভ দিয়ে চাটে, চাটে না? চাটে। আর রাতের বেলা বাচ্চা হয়েছে গোয়াল ঘরে, নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, এই তুই এমন জায়গাতে জন্ম নিয়েছিস, তোর নানি দাদি কেউ নেই, তোর গায়ে লালাটা পরিষ্কার করবে, আমি নিজে জিভ দিয়ে চাটি বলে দেখবেন গাভী চাটে, চাটে না? চাটে। চেটে পরিষ্কার হয়ে গেল, এবার বাচ্চাকে বলে, এই তোর দুধের প্রয়োজন, ওর দুধ খাবি, ওর দুধ খেয়ে আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে দাস করে পড়ে গেল। আবার উঠে দাঁড়িয়ে আছে, তা মাকে বলছে, মা দুধ কোথায় গো? তুমি যে বললে দুধ। বলছে যা পিছনের দিকে যা, গিয়ে মাঠগুলো ঝুলছে ওখানে ধরে টান। পিছনে টানছে, দুধ আসছে না, একটু 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 করে আসছে। গাভীর বাচ্চা নিজের ভাষায় বলছে, মা কই দুধ নেই তো। দুধ নাই? আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই। এক কাজ কর, মাঝে সাঝে এরকম করে চুক 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 করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি। গাভীর বাচ্চা মারে, ছাগলের বাচ্চা মারে। কে শেখালো? কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওর পা রেডি হয়ে গেল 5 মিনিট, এই কারণে যে ওর নানি দাদি কেউ নেই। মানুষ খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, বড় আদর করে বানিয়েছি। তোমার পা যদি একদিনে যদি কমপ্লিট করে দেওয়া হতো, দাদুর আদর পেতে না, দাদির কোল চাপতে পেতে না, মায়ের আদর তুমি বঞ্চিত হয়ে যেতে, তোমার ফুফু তোমাকে কোলে নিত না, পৃথিবীর কেউ তোমাকে আদর করে তোমায় বুকে জড়িয়ে নিত না। এই গাছতলা, ওই আমতলা, ওই এলেম বাজার, ওই মেটেকলা, ওই আপনার জগদালপুর, ওই আপনার গোলটিকুড়ি, বাপের গাড়িতে করে, দাদুর সাইকেলে করে তোমাকে চড়ানো হতো না, যদি জন্মের দিনে যদি তোমার পা গুলোকে রেডি করে দেওয়া হতো। কেউ কোলে নিত? কেউ নিত? কেউ নিত না। আল্লাহর কারিশমা, আল্লাহু আকবার। এগুলা কোনোদিন ভাবেন? ভাবেন না। এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই তো? পরের ভাষাটা আল্লাহ দেখুন কত দুঃখজনক। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অচিরেই মানুষের জীবনে এমন এক টাইম আসছে, একেবারে নিচ মানের নিচ স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে। তার মানে এখানে দুটো ব্যাখ্যা। এক, তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে। 2, তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান্নামের মুখে পৌঁছে দেওয়া হবে। তাই তো? মানুষ কৃতকর্মের ফলে জাহান্নামে যাবে কি যাবে না? যাবে তো। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নাম যাবে না যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে, ভালো আমল যারা করেছে। এই জায়গাটা আমি বক্তব্য কিছুক্ষণ দেব, 1 ঘন্টা মতো আর কি। এতক্ষণ যা বললাম ভালো কাজ। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? ঈমান আনতে হবে। 2, কি করতে হবে?
ভালো কাজ করতে হবে, তাই তো? এইবার আপনাকে বলে দিচ্ছি, ভালো কাজ করার আগে খুব সাবধান। ভালো কাজ করার আগে কি খুব সাবধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, নাসিবা, আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলুন তো এরা কারা? এরা কারা? ঠিক আমল করার আগে কেমন বুঝে নিতে হবে আপনাকে বোঝাচ্ছি আমি। একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে, একটা চোখের রুগীকে চশমা লিখেছে। তা প্রেসক্রিপশনটা নিয়ে রুগীটা ডাক্তারখানায় গেছে। চশমার দোকানে বলছে, ভাই এই চশমাটার দাম কত? তা বলছে, এটা তো পাওয়ার আলা চশমা লিখেছে, 50 পাওয়ারের চশমা। বলছে দাম কত? বলছে 50 টাকা। তখন এই লোকটা বলছে, 50 টাকা 50 পাওয়ারের দাম? বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে 150 পাওয়ার? বলছে 150 পাওয়ারের দামও 50 টাকা। রুগী তখন ভাবছে, তাহলে 50 পাওয়ারের নিয়ে দরকার কি, আমি 150 পাওয়ারের নিয়ে নেবো, ভালো তো। 150 পাওয়ারের নিয়েছে, নিয়ে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে, নিয়ে কিনে নিয়ে বাড়ি গেছে, বুঝলেন? এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে, তখন দেখছে পুঁটি মাছ। তোর বউকে বলছে, হারাম করে আমি কাতলা মাছের নিচে একটু পুঁটি মাছ দিলি। তখন ওর বউ বলছে, দেখো আমার নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো। টাস টাস করে মেরে দিয়েছো বউয়ের মুখে চর। ওর বউ খুব মনটা খারাপ। এখন এ বেচারা মেরে বড় দুঃখ পাচ্ছে যে কোনোদিন বউকে মারিনি, আজকেই বা কেন মারলাম। তারপরের দিন একই কেস, তারপরের দিন একই কেস, একই কেস। এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমার মনে হয় কোনো গন্ডগোল। তাছাড়া এতদিন আমার বউ মার খায়নি, আজকে মার খাচ্ছে কেন? আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি। ডাক্তারের কাছে গেল, তা ডাক্তারবাবু দেখে বলছে, ভাই সর্বনাশ, এমনিতেই তো পুঁটি মাছ কাতলা মাছের মতো দেখাবে, আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি। তখন ও তখন বলছে, কি বলছে? বলছে কেন 50 পাওয়ারের দামও 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা, ওই জন্য 150 পাওয়ারেরটাই নিয়েছি। তো বলছে তাই? তো বলছে হ্যাঁ। বলছে আচ্ছা 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 আচ্ছা, ভাই আপনার প্রয়োজন 50 পাওয়ারের, আপনি 150 পাওয়ারের নিলেন কেন? ওই জন্য পুঁটি মাছ কাতলা মাছের মতো লাগছে। আমাদের আমলের ক্ষেত্রে ঠিক এরকম কিছু রয়েছে। হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে 15 শাবানে 100 রাকাত নামাজ পড়তে হবে, 100 রাকাত। বলছে উপকার কি? বলছে 47 বছর একভাবে এক এক রাকাতে জান্নাতে থাকা যাবে। কি বলছে বুঝতে পারছেন না? 2-4 রাকাত পর তবুও মানা যেত, ওই 100 রাকাত। আবার বলছে এক রাকাতে 47 বছর করে জান্নাতে থাকা যাবে। এ মূর্খ সূর্খ মানুষ এ ভেবেছে তাহলে বিশাল লাভ, বুঝলেন না? এই বিশাল লাভ করতে গিয়ে ওই 150 পাওয়ারের চশমার মতো হবে। এই লোকটার জন্যই আল্লাহ তাআলা বলেছেন এরই জন্য জাহান্নাম। আমল করে ক্লান্ত হয়ে যাবে। 100 রাকাত নামাজ পড়া কি চারটিখানি ব্যাপার? আল্লাহ নিজে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য কোন আত্মার কষ্ট হবে, এটা আল্লাহ নিজে চান না। তো 100 রাকাত নামাজ 15 শাবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল শবে বরাতের রাত্রিবেলাতে 100 রাকাত নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, এটা তো দুনিয়ার কোনো হাদিসে নাই, এটা হুজুররা পর্যন্ত বলে দিয়েছে। এটা একেবারে মিথ্যা কথা, একেবারে জাল কথা, এই মওযু হাদিস একদম বলে দিচ্ছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই ব্যাপারে বলতে গিয়ে উনার একটা তাহকিকে দেখছিলাম একটা বইয়ে, যে উনি মুচকে হেসে দাঁত বার করে দিলেন। আলমানির মতো লোক দাঁত বার করে দিচ্ছে হেসে, যে হাদিস পেল কোথায়? অথচ আমরা কিছু হুজুর এটা করছি কি করছি না? হ্যাঁ, এবার আপনাকে বলছি, আমল করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে নেন, তা আমি স্কুলের ছাত্রকে প্রশ্ন করেছি, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ শিশির ধোয়া পা। এই কবিতাটা 8 লাইন মুখস্থ লেখো। আমি বলে দিয়েছি প্রশ্নতে, কবিতাটা এখন 30 লাইনের। আচ্ছা বলুন তো, ছাত্র যদি মাস্টারি করে 30 লাইনেরই যদি লিখে দেয়, তাহলে পরীক্ষার খাতায় ও নাম্বার পাবে কি পাবে না? পাবে? পাবে না। কারণ ও শিক্ষকের অবাধ্য ছাত্র, এই কারণে পাবে না। ক্যাথা স্ট্রিটের কাজ বুঝেন? ক্যাথা স্ট্রিট না কি বলে মেয়েরা বাড়িতে করে? আপনি কলকাতা থেকে একটা কাজ এনেছেন, কলকাতার একটা শাড়ি এনেছেন, গ্রামে করবেন। কলকাতার শাড়িটাতে বলে দিয়েছে মালিক যে চারিদিকে গোলাপ ফুল এঁকে আনবে, চারিদিকে ভালো করে, কিন্তু গোলাপের মতো সুতো দিয়ে করবে। আপনি ভাবছেন গোলাপ ফুল করবো,
টগর ফুল দিলে ভালো হয় না? তা আপনি মাস্টারি করে মাঝখানে মাঝখানে সব টগর ফুলের ছবি এঁকে কলকাতায় শাড়িটা কমপ্লিট করে নিয়ে গেছেন। আচ্ছা বলুন তো, ওই মালিক কলকাতার আপনাকে মজুরি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে? কোনটা? গাছে দড়ি দিয়ে বাঁধবে। তা আপনি তো ভালোর জন্যই টগর ফুলটা করেছেন, বাঁধবে কেন? আপনি তো ভাবেছেন আরো বেশি ভালো হবে, তাই না? তা বাঁধবে কেন? ঠিক আমলের ক্ষেত্রে তেমন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছাড়তে বলেছে, যেখানে করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, এই অনুপরিমাণ যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমল কি হবে? জি, বাতিল, একদম বাতিল হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার! পরশুদিন একজন বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছে কাঁটা বেগুন খাওয়া বেশি করে 100টা রোগ ভালো হয়ে যাবে। আমি মনিকে দেখাচ্ছিলাম, ইসলাম মোল্লা বেটা যে আমার সাথে থাকে, ওকে আমি হাদিসটা দেখাচ্ছিলাম, ওদের বইয়ে লেখা আছে। তা বলছে এটা কোনো হাদিস নয়, আরবি প্রবাদ বাক্য নয়, এটা একদম গাঁজাখড়ি গল্প একটা। তা আমিও মনে মনে ভাবছিলাম যে হুজুর যে বারবার বলছে বেগুন খেলে রোগ ভালো হয়ে যায়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত বোকা লোক নন, বোকা লোক নন। বেগুন খেলে তো অধিকাংশ মানুষের পাতা চুলকায়, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বোকার মতো কথা বলবেন? আমি খুব আশ্চর্য হতাম, কিন্তু 3 দিন আগে বুঝতে পেরে গেলাম এটা একদমই জাল কথা। আমল করার আগে অবশ্যই দেখে নিতে হবে এই আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। আপনাদের কাছে আমি 5টা আমলের কথা বলে যাব, ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। কই কারা কারা করবেন? হাত তুলুন তো, তুলুন সবাই। এই হাদিসটা আমি বলতাম না, কিন্তু আজকে বলার প্রয়োজন মনে করছে আপনাদের চরিত্র দেখে। এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা হক রাখে। যদিও আর একটা হাদিসে রয়েছে 5টা, দুটো হাদিস দুই জায়গাতে। আবু দাউদে একটা হাদিস রয়েছে যে 5টা। তা আমি 5টার ব্যাপারই আপনাকে বলবো, 6টা বললে ভারী হয়ে যেতে পারে। এক, নবীজি বলেছেন রাদ্দুস সালাম, তোমার সঙ্গে কারোর দেখা হলে সালামটা দিবে। ইনশাআল্লাহ সালাম দেওয়া আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার আপত্তি নেই, অবশ্যই পড়ুক। ছেলে খুব ভালো ফটার ফটার করে ইংরেজি বলতে পারে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। তোমার বেটা যদি দিনে 1 লাখ বার গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10টা নেকি হবে বলে মনে হয়? হবে? নবীজি বলেছেন আসসালামু আলাইকুম, কেউ যদি বলে তার আমলনামাতে 10টা নেকি লিখে দেওয়া হবে, আর যে যত শব্দ বাড়াবে আরো 10টা করে নেকি তাকে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া, আর পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেওয়া। ইসলামের থেকে সুন্দর আর কিছু আছে? নাই তো। গুড মর্নিং, এই যে একজন লোকের এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে, কথার লেগে ওর বাপ মারা গেছে ভোরবেলাতে। তা সকালবেলাতে মেটেগোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার, আমি শুনিনি যে ওর আব্বা মারা গেছে। সকালবেলা দেখা হবার পরে বলছে মিজানুর গুড মর্নিং ভাই। ও কি মনে মনে ভাববে, কত বড় বদমাইশ, দেখ গুড মর্নিং এর বাংলা কি? শুভ সকাল। তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে? হয়েছে? হয়নি। তো ও কি বলবে, দেখ কত বড় বদমাইশ। মুমতাজ এত বড় বদমাশ হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলছে শুভ সকাল। তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালামু আলাইকুম মিজানুর ভাই কেমন আছো, আচ্ছা বলুন তো ও খুশি হতো কি হতো না? হতো। এর নাম ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আজকে থেকে একটা কথা আমল করব ইনশাআল্লাহ, সালাম দেব আমরা সবাই সবাইকে। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাআল্লাহ, আমরা যাব অসুস্থকে। তবে এই ব্যাপারে আমাদের একটু মতভেদ, আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি। আমি তো বেশি হাদিস কোরআন জানি না, আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি। গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে, গ্রামে মেটেকোনা তো এই অসুখ আছে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায়, এই লোকটার কবর খোঁড়ে কি স্কুলের হেডমাস্টার, না গ্রামের সব থেকে ধনী লোক, না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে? কোনটা? গরিব মানুষ। জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা, হেডমাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় ঠিকাদার, বড় কন্ট্রাক্টর কারোর মায়ের কবর খুঁড়ছে দেখেছেন? করবে না। ও ভিআইপি লোক কবর খোঁড়ে, হ্যাপা যায় সে খুঁড়বে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল। আহা হা হা, দক্ষিণ পাড়াতে বাড়ি, লোকটা যে আপনার মায়ের কবর খুঁড়লো, বাপের খুঁড়লো, 3 মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে, গায়ে পোকা হয়ে গেছে। জি, কেউ তাকে দেখতে যায় না।
অথচ গ্রামের মেম্বার অসুস্থ, এই যে বলে দিয়েছে আমি সুস্থ হয়ে গেলে 2 টাকা কেজি চালের একটা কাট করে দিব, 4-5 বার করে বড় বড় আপেল আর রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে। এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর খুঁড়ে এলো তাকে কেউ দেখতে যায় না। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আশ্চর্য ব্যাপার বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাবে, তার মাথাতে হাত দিয়ে বলবে লা বাসাতা হুরুন ইনশাআল্লাহ, ভাই বা মামা বা খালা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। এটা যদি কেউ সন্ধ্যাবেলাতে দেখতে যায়, নবীজি বলেছেন সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের অগণিত ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে। কার জন্য? যে দেখতে গেছে। ফেরেশতারা বলে আল্লাহ যে অসুস্থ তাকে তো ভালো করবে, যে দেখতে গেছে তুমি আগে একে সুস্থতা দান করো। তাহলে বলুন তো দেখতে গেলে লাভ হলো না লস হলো? লাভ হলো। তাহলে আজকে থেকে নিয়ত করুন, ফজরের নামাজের পরে বাড়িতে ঘুমাবেন না, রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে খোঁজ নেবেন পাড়া প্রতিবেশী অসুস্থ কারা আছে তাদেরকে একবার দেখতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলুন। আল্লাহ নবী বলেছেন ওয়া ইত্তিবাউজ জানাইজে, কেউ মারা গেলে জানাজা পড়তে যাও। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। এই দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ বলা হবে না, গরুর গোশতের ব্যাপার। ওই তো ওইখানে দেখছিলাম গেট পুরো ভেঙে ফেলছে। এলেম ভাই মাদ্রাসা দেখলাম তো, যে এলেম ভাই মাদ্রাসা দেখলাম, ওরে বাবা, মানে গেট ভেঙে ছাড়িয়ে ফেলছে একবার, মানে জনমেও মনে হয় কোনোদিন খায় না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দাওয়াত গ্রহণ করুন, অবশ্যই করুন, তাই এইরকম ভাবে এক মুসলমানকে সহযোগিতা করুন। আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের কি আয়নার মতো, তাই তো? তা পৃথিবীতে এত দামি জিনিস থাকতে হযরত মুহাম্মদ আয়না কেন বললেন? প্রশ্ন জেগেছে কোনোদিন? আল্লাহ নবী বললেন না যে সোনার মতো একটা মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো? এই কারণে বললেন আয়নাটা সামনে ধরবেন, আয়নার একটা গুণ, আপনি যদি হাসতে হাসতে আয়নার সামনে যান দেখবেন ভিতরের প্রতিচ্ছবিটাও হাসছে, আপনি যদি কাঁদেন আয়নার সামনে কাঁদবেন দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো। তোমার ভাই কাঁদলে তুমিও তার সাথে কান্নার ভাগ নিয়ে নাও, তোমার ভাই হাসলে তুমিও তার সাথে তার ভাগ নিয়ে নাও, হাসার ভাগ। তোমার ভাই খেতে যাচ্ছে লাইনে, আগে তাকে একটু সাইড করে ঢুকিয়ে দাও, তবে তুমি মুসলমান। আর ও ওর এই জায়গাতে এমন জোরে গুঁতো দিয়ে দিল, মানে ওর ভাত কলিজা ভাসতে হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার। শুনুন, কয়েকটা দাওয়াত বাড়িতে আবার যদি বলি ইসলাম সমর্থন করে না, যাওয়া যাবে না, আজকে থেকে বলুন তো যাব না? দেখুন হুঁশ মোটা করে বলে দিয়েন না, ফেরে পড়ে যাবে। ইসলাম সমর্থন করেন এরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি দাওয়াত করা হয় আপনি যেতে পারবেন? এই আপনাদের এলাকায় মুসলমানি হয়তো বাচ্চাদের ওটা কি বলে, খাতনা, এই অনুষ্ঠান করে, কিছু কিছু বাড়িতে করে না, করে তো করে। সামান্য একটা চামড়া কাটবে তা দুনিয়ার কুটুম এক জায়গায় করেছে, আর কুটুম এসে খেয়ে চলে গেল। এটা একটা ইসলামেকে 10 পয়সাও দাম দেয় না, এর সঙ্গে ইসলামের সে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। অথচ এগুলো আমাদের বাজারে চলছে, চলছে কি চলছে না? দেখুন কত কুসংস্কার বাজারে চলছে। নতুন বেটির বিয়ে দিয়েছে, তার নতুন বেটি প্রথম মেয়ের বাচ্চা হয় দেখবেন বাপের বাড়িতেই হয়, হয় না? তা বাপের বাড়িতে বাচ্চা হয়েছে, তা বিআই ফোন করছে, হ্যালো, হ্যাঁ আমি সাইফুলের আব্বা বলছি গো। বলছি বলুন বিআই। বলছে পোতা তো হলো, তো পোতাকে আনতে যেতে হবে। ঠিক আছে তাহলে আমি 3টে টাটার সময় গাড়িতে, বেশি লোক যাবে না, 30 জন মতো যাবে। হ্যাঁ, এসব প্রথা আছে? পোতা হয়েছে আনতে যাচ্ছে 30 জন। এক, বিয়েতে কুপ্রথা কি? বিয়ের কুপ্রথা হচ্ছে বিয়ের দিন ঠিক করতে যায়। আপনাদের কি করে? দিন ঠিক করতে কতজন যায়? 2-3 জন। কতজন? 200, 15। আচ্ছা কারা কারা যায়? কিন্তু একটা কথা বলে রাখছি, এইগুলো কিন্তু ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা। এতে দেখবেন গাড়িতে 2টা একটা হুজুরও বসে থাকে, আর পাবলিক দলিল পেশ করে, দেখ এলেম বাজারে হেড মাওলানা এসেছে, তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, ফাট এখান থেকে। এটা বলবে কি বলবে না? সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক এসেছে, আর তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, এটা দলিল পেশ করবে, করবে না? দলিল পেশ করবে। অথচ ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ইসলামের। দাওয়াত
অবশ্যই গ্রহণ করতে হবে, তবে বৈধ দাওয়াত বাড়িতে। এই দেখুন, মুসলমানের অনুষ্ঠান, ইসলামে কোনো সম্পর্ক নেই। বেটিকে আনতে যেতে হবে, বেটার বাড়ি থেকে 20 জন আসবে, ইসলাম সমর্থন করে না। বিবাহের আগে দিন ধার্য করতে হবে, ইসলাম সমর্থন করে না। আবার বউ ভাতানা কি বলছে, আড়ম্বর করে মেয়ের বাড়িতে 150-200 লোক যাবে, ইসলাম সমর্থন করে না। এগুলো চলন্ত ধর্ম, যেগুলো সামাজিক ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আলাদা, আপনার বর্তমানের ইসলাম আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? আর একটা আপনাদের এখানে প্রথা চলে না হয়তো, এদিকে আমাদের ওদিকে হয়, বিয়ে করলে টাকা পয়সা লেওয়া দিবি, এদিকে ব্যাপার নেই তো এসব। আচ্ছা উনি আপনাদের দিকেও, আমি বলছি তো আমাদের ওদিকে হয়। ওরে বাবা, আবার একজনে বলছে সেলফ গাড়ি, মানে কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। এগুলো আবার চলছে খুব হিকমত সহকারে। হিকমত কেমন? হাজী সাহেব গেছে বৌমা দেখতে, হাজী সাহেব নিয়ে বৌমা থেকে পছন্দ হয়ে গেল। তা বেটির বাপ জিজ্ঞেস করছে, হাজী সাহেব কিছু চাই নাকি? বলছে আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছো মানসুর ভাই, আমি 3 বার হজ করে এসেছি, আমি টাকা লিবা? হাজী সাহেব চলে যাওয়ার আগে বেটির বাপের কানে কানে বলছে, না আমার কিছু চাই না, তবে যা জানে আমার বড় জামাই জানে। যে পাক্কা শয়তানে বুঝছে, যা জানে বড় জামাই জানে। কেন বড় জামাই জানতে যাবে কেন? ছেলে তোমার না জামাই? তখন জামাই গিয়ে ডিল করছে মেয়ের বাপের সাথে, না ছোট শালাটার বিয়ে দিয়েছে, এলেম বাজারে 3 কাঠা জমি ছিল রাস্তার ধারে, ওটা দিয়েছে, আর পালসার গাড়ি একটা, খাট আলমারি, এগুলো তো বলতেই হয় না। আপনি যেটা ভালো বুঝবেন করবেন, তবে একটা গাড়ি দেবেন। গাড়ি আপনার, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে, আপনার মেয়ে চাপবে। এ পাক্কা শয়তান। কি বলছি বুঝতে পারছেন না? এই চালাকি গুলো করছে কি করছে না? হ্যাঁ, অনেক লোক গিয়ে হাজী সাহেব, দাড়িওয়ালা লোক, এরকম বদমাইশ চালাকি লোক নেই? চলুন এটা চরিত্র কেমন দেখুন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত কোন। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায় রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঠা, সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব বললাম না অবাস্তব? সব জায়গাতে চলছে। এখন এইটা তোলা যাবে কি করে? না কোন যে ইসলামে হারাম এটা ডাইরেক্ট বলা নেই, তবে আল্লাহ নবী বলেছেন এই কথা, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যুবক তুমি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে 4টে কথার ব্যাখ্যা করেছেন। ইমাম নববী 4টে ব্যাখ্যা করেছেন। 1, ওই যুবক ছেলে বিয়ে করবে যার ইনকাম বেশি আছে। 2, যার যৌবনের ক্ষমতা আছে। 3, যার প্রশস্ত বাড়ি আছে। 4, তার আঙুল যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, এই পুরুষ মানুষ বিয়ে করবে। এর মধ্যে তো আমাদের বন্ধনও চলে আসছে না? এই ভেড়া বসে আছে ঘরে, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে, আর ওর বউ কাঁধে ব্যাগ নিয়ে রবিবারের দিন কোথায় যাচ্ছে হে ভাবি? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝলেন না? শুধু বলছে স্যারে ডেকেছে। রবিবারের দিন কোন অফিস আদালত খোলা থাকে? তুমি রবিবার দিন কাঁধে ব্যাগ ঝিলিয়ে চলে যাচ্ছ, স্যারেরা ডেকেছে? হ্যাঁ, আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, ওকে আল্লাহ তোমার করে দিয়েছে বিবাহের মাধ্যমে বাচ্চা দান করার জন্য, তোমার অনুপস্থিতিতে, আর তোমার সম্পদকে রক্ষা করবে, আর তোমার যৌবনের ক্ষুধা মেটাবে, তোমার সেবা যত্ন করবে। এই কারণে ওকে পাঠানো হয়েছে, ওকে বন্ধন করার জন্য পাঠানো হয়নি। দাওয়াত গ্রহণ করে নেবেন, বৈধ দাওয়াত হলে। নাম্বার 5,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাশমিতুল আতিশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসরিফু বালাকুম, এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে পাঁচটা ভালো আমল বলে দিলাম। এক, সালাম দিবেন। দুই, অসুস্থকে দেখতে যাবেন। তিন, যারা যারা নামাজ পড়বেন। চার, বৈধ দাওয়াত কবুল করবেন। পাঁচ,